ভিউয়ার্স, জ্যাক সেলাই মেশিনের সেলাই শেষে সুই উপরে উঠে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুই বিভিন্ন জায়গায় থামে। মেশিন থামানোর সাথে সাথে সুই এক জায়গায় থামে না, বিভিন্ন জায়গায় থামে। এই নিডেল টাইমিং কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে দেখাবো যে নিডেল বিভিন্ন জায়গায় কেন থামে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে ডট, এটা যদি উপরে থাকে তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু সুই উপরে উঠে থাকবে। তো আমরা এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখবো, রেখে যখন এপ আসবে আমরা প্লাস বাটনে চাপ দেব। প্লাস বাটনে চেপে যে এনের পাশে এটা যদি আমাদের জিরো থাকে তাহলে কিন্তু সুই আমাদের বিভিন্ন জায়গায় থামবে, এক জায়গায় থামবে না। তো আমরা আবারও মেশিন রানিং করতে গেলে যখন আমাদের এপ আসবে তখন আমরা মাইনাস বাটন চেপে মেশিন রানিং করব। তো আমরা এই মাইনাস বাটন চেপে যখন মেশিন রানিং করার পরে আমাদের পাশে কিন্তু ডট নাই, তার মানে এই সিগন্যালটা আমাদের বোঝাবে যে নিডেল আমাদের এক জায়গায় থামবে না। সেলাই মেশিন থামানোর সাথে সাথে নিডেল আমাদের বিভিন্ন জায়গায় থামবে। তো আমাদের এটা কি করতে হবে, যদি আমাদের কারো মেশিনে এরকম হয় তাই এই দুইটা বাটন আমরা একসাথে প্রেস করে ধরবো। ধরার পরে যখন এপ আসবে আমরা প্লাস বাটনে চেপে আবারও কিন্তু আমাদের এই যে এনের পাশে জিরোটা আমরা অন করে দেব। অন করে আবার প্লাস দিয়ে সেভ করে দেব, দিয়ে আমরা আবার যখন এপ আসবে তখন আমরা মাইনাস বাটন চাপ দিয়ে মেশিন রানিং করব। তো দেখেন আমরা এই যে দেখেন আমাদের কিন্তু মেশিন রানিং হয়েছে, কিন্তু আমাদের পাশে যে ডট এটা আমাদের উপরে। তো এটা আমরা কিভাবে সমাধান করব, এই যে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এই প্লাস বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো। তাহলে দেখেন আমাদের পাশে যে ডট এটা কিন্তু আমাদের নিচেই চলে আসছে। এখন যদি আমরা মেশিন চালাই তাহলে আমাদের সুই কিন্তু খালি নিচেই থাকবে, দেখেন প্লেটের সাথে নিচেই গেঁথে থাকবে। তো যদি কারোর প্রয়োজন হয় যে সুই উপরে উঠায় রাখা তাহলে আবারও আমরা প্লাস বাটন চেপে এটা করে নিতে পারবো। আর যদি আমাদের এই আছে পাশে যে ডট এটা নিচেই থাকা অবস্থায়ও আমাদের সুই নিচে না গাতে, দেখেন আমি নিচে আনলাম, তারপরেও যদি আমাদের সুই উপরে উঠে যায় তাহলে আমরা কিভাবে সমাধান করব। যদি এরকম উপরে উঠে যায় তাহলে আমরা কিভাবে সমাধান করব, আমাদের এই যে মেশিনের যে হুইল বা চাকা, মেশিনের আমাদের যে চাকা, এই চাকার থেকে কিন্তু আমরা এটা সমাধান করতে হবে। তো আমাদের এই চাকার যে নাট, দুইটা নাটই লুজ দিয়ে আমরা এই ঘাট, এই যে চাকার যে দুইটা নাটের ঘাট এটা কিন্তু চেঞ্জ করে দেবো। এই ঘাট ওই পাশে আর ওই ঘাট ওই পাশে অদল বদল করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন এই দুইটা নাটে লুজ দিয়ে এক ঘাট আর এক ঘাটে ওই ঘাটে এই ঘাটে এইভাবে আমরা চাকার এই ঘাটটা অদল বদল করে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের বুঝতে হবে মেশিনের যে পেডাল বক্সের সার্কিট এইটা আমাদের নষ্ট হয়ে গেছে। যদি মেশিনের পেডাল বক্সের যে সার্কিট যে